সবসময় ড্যাশবোর্ডে যেয়ে দেখবেন যে আপনার হুক রেট ৩ থেকে ৫ সেকেন্ডের মধ্যে কতদিন ছিল। টার্গেট ৬০% রাখবেন। রিয়েকশন লস কতজন ছিল। তারপর টার্গেট ৪০% রাখতে হবে যদি আপনি একটা ভালো ভিডিওর পারফরম্যান্স তৈরি করতে চান। এঙ্গেজমেন্টে লাইক কমেন্ট কতটা আসলো সেটা দেখবেন। এটা হচ্ছে ধাপ ১ এ গেল। তো বন্ধুরা, আজ একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। ৩ মিনিটের, যারা দেখতে চান ধৈর্য ধরে দেখুন, আর না হয় আপনারা এখনই স্কিপ করে চলে যেতে পারেন। তা আজ কিছু বাস্তবায়ন কথা বলবো। ফেসবুকে যারা ইনকাম করতে আসছেন বা সফল হতে আসছেন, আপনারা সবসময় মাথায় কিউরিওসিটিটা জাগাবেন। কিউরিওসিটি হলো আপনার ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাওয়া। আপনার কতগুলো লাইক কমেন্ট আসছে সেগুলো প্রত্যেক দিন ড্যাশবোর্ডে যে ক্লিক করবেন, আপনাকে কত মিনিটের কত সেকেন্ডের ভিডিও দিচ্ছে সেগুলোও আপনি চেক করে দেখবেন। কোন সময় আপনাকে ফেসবুক পোস্ট করতে বলছে সেই টাইম অনুযায়ী পোস্ট করে দেখবেন আগের তুলনায় রিচ অথবা ভিডিওতে ভিউ আসবে। আর আপনারা যে অনেকে কমেন্ট করেন, সে কমেন্টগুলা সাধারণত স্পাম, যার কারণে আপনার পেজ গ্রো হচ্ছে না, ফেসবুক রিকমেন্ডেশনে কাজ করছে না। আপনারা ফলো ব্যাক দাও, ফলো টু ফেলে, তারপরে সাপোর্ট চাই, তারপরে একটা স্টিকার কমেন্ট করে দেন। এগুলো কি কমেন্ট? এগুলো কমেন্ট না। দয়া করে আমার পোস্টে বা ভিডিওতে কেউ এগুলা কমেন্ট করবেন না। সোজা আমি ব্লক মেরে দেবো, এক কথায় বলে দিলাম। আপনারা এসব ধরনের কমেন্ট করবেন না। কথায় আছে না, শূন্য গোয়াল ভালো। তো এরকম দুষ্ট গোয়ালের চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। তো খালি ফেসবুকে কাজ করে যাওয়াই ভালো। আপনারা এসব কমেন্ট থেকে বিরত থাকুন। দেখবেন যদি কমেন্ট করতেই হয়, একটা গঠনমূলক কমেন্ট করেন, সে ভিডিও রিলেটিভ কমেন্ট করেন, সে কমেন্ট ধরে আপনার ভালো লাগলে আপনার পেজে অনেকে যেয়ে ঘুরে আসবে। আর যদি স্টিকার কমেন্ট করেন, ফলো টু ফেলে, তারপরে সাপোর্ট চাই, এগুলো কমেন্ট করলে কেউ আপনার পরিবারে যাবে না, আপনার আইডি কেউ চেক করবেন না, বুঝছেন? তা আপনি এ ধরনের কমেন্ট করবেন না। গঠনমূলক কমেন্ট করেন। ডেইলি ১৫ থেকে ২০টার বেশি কমেন্ট করবেন না। এখন আছে যারা নতুন ফেসবুকে পেজ খুলে কাজ করতেছেন, তারা অনেকেই বলেন যে কমেন্ট করবেন না, অন্যের ভিডিও দেখবেন না। ভিডিও না দেখলে আপনি কি করে শিখবেন বলেন তো? ভিডিও দেখার মাধ্যমে অনেক কিছু শেখা যায়, আপনার কিছু আইডিয়া হয়। দেখবেন ভিডিও, সমস্যা নাই। অতিরিক্ত কোনো কিছুই ফেসবুক পছন্দ করেন না। সেখানে আপনি দেখে ভিডিও রিলেটিভ একটা গঠনমূলক কমেন্ট রেখে আসতে পারেন, সুন্দর একটা মন্তব্য রেখে আসতে পারেন, ১ বা ২ লাইনের মতো। তাহলেই তো আপনার সে কমেন্ট ধরে, আপনার কমেন্টটা কারোর কাছে পড়ে ভালো লাগলে সেই কমেন্ট ধরেই আপনার পরিবারে যাবে, তাই না? আর যদি স্টিকার কমেন্ট করেন, ফলো ব্যাক দেন, সাপোর্ট চাই, এই কমেন্ট কেউ কখনো যাবে না। এগুলো হচ্ছে স্বার্থের। ফেসবুকে এখানে স্বার্থ নিয়ে কাজ করা যায় না। একে একের সাথে পরিচিতি বাড়াতে হলে